কোন জিনিসটা আল্লাহ ভুল বলেছে আপনি বলুন তো। একটা আপনি ভুল বলেন যে আল্লাহ তোমার এটা আমি মানতে পারছি না, এটা ভুল। নামাজ পড়লে আপনার লাভ, সত্য কথা বললে আপনার লাভ, মানুষ না মার্ডার করলে আপনার লাভ। বলে বুঝান মৌলভী সাহেব। হ্যাঁ বাপ, নামাজ পড়বেন। যারা মোটা হয়ে গেছেন তাদের জন্য বেশি করে বলছি, যারা মোটা হয়ে গেছেন দেখবেন রোডে যান, 4টার সময় উঠেছে, একবারে খারাপ করে বলবো না, কুকুরের কাম নাই, হাইলে হাঁটার ঢং নাই। জি, চলতে আসে ডুকডুক করে। কুকুর বললাম কি, তাদেরকে কুকুর আমি বলছি না, আমিও দৌড়াই, মাঝে মাঝে রান করি। এ বাপ, বডিকে ফিটনেস রাখার জন্য 4 কিলোমিটার 7 কিলোমিটার হুক 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 করে দৌড়াতে আছে। কেন? বডি ফ্রি হবে। তো রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তোমার বডিও ফ্রি হবে, তোমার আল্লাহও খুশি হবে, তুমি জান্নাতেও চলে যাবে। কটা কাম হলো? আরও অনেক গুণ আছে, আপনাকে 3টা কাম বুঝিয়ে দিলাম। এ বাপ, মিথ্যা কথা বললে আপনার লস। যদি মিথ্যা কথাটা আল্লাহ বন্ধ না করতেন, আমাকে একজন ভাই বলছে, ভাই তুমি 2000 টাকা দান দাও না, ধার দাও না। আমি 2000 টাকা দিলাম। কবে দিবা ভাই? সোমবারে দিব। সোমবারে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। 4র্থ সোমবার হয়ে যায়, খবর নাই। ফোন লাগাচ্ছি, ভাই তুমি কোথায়? বলে আমি দিল্লি চলে এসেছি, 3 বছর পর টাকা দিব। আচ্ছা, ওই মিথ্যা কথাটা যদি আল্লাহ হালাল করতো, মিথ্যা কথা যদি হালাল করতো, তাহলে আপনাকে ঠগিয়ে নিয়ে যেতে পারতো? আপনি কষ্ট পেলেন, যে মিথ্যা কথা বলে চলে গেল। তো আপনার জন্য যেমন পাওয়ারফুল, তার জন্য পাওয়ারফুল। আপনার স্ত্রীর দিকে কেউ তাকালে আপনার রাগ হয়, আর আপনি যখন কারো স্ত্রীর দিকে তাকাবেন আপনার খুশি হয়, তার স্বামীর রাগ হয়। তো আল্লাহ বলছেন তার স্ত্রীর দিকে তাকা যাবে না, তার মেয়ের দিকে তাকা যাবে না। যেমন আপনি খারাপ মনে করেন যে আমার বেটির সঙ্গে কেউ জেনা করুক, সেই লোকটা খারাপ মনে করে এই লোকটা আমার বেটির সঙ্গে জেনা করুক, সে চাই না। আল্লাহ সব সিস্টেমে রেখে দিয়েছে আপনাকে বুঝার জন্য। একটাও ভুল নেই বাপ। এগুলো যদি টাইম বলতে যাই তো আমার কালেকশন করা হবে না, ওয়াজ শোনা হবে না। শুধু জেনে রেখে দিন, আল্লাহ বাছাই করে আপনার কিসে সুবিধা সেই ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিয়েছে। কিন্তু আমরা মানুষ সেটাকে জুলুম মনে করছি। জুলুম, সবচেয়ে বড় জুলুমটার নাম হলো নামাজ। পৃথিবীর সব কাজ করা যাবে, নামাজ পড়া যাবে না। মিলান, যদি আপনাকে 2 ঘন্টা কাজ করতে দেয়, সারাদিনে তুমি 2 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করো, লোকটা করে দিবে। কিন্তু ওকে যদি বলে সারাদিনে ভাই তুমি 45 মিনিট আল্লাহকে দাও, সে দিতে পারবে না। আর এটা যদি না দেন তো জান্নাতও পাবেন না। রব্বুল আলামিন বলছেন, তোমাদের কর্ম, তোমাদের বিনিময়, তোমাদের ভদ্রতা, তোমাদের পরজগারিতা, তোমাদের ইবাদত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তোমরা যা উপার্জন করবে সেটা তোমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা বাপ, এখানে যতটি লোক বসে আছি, কে জান্নাতে যাব আর কে জাহান্নামে যাব আমরা জানি না। তো রব্বুল আলামিন বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে বললাম, তোমরা শুনে নাও। আল্লাহ কি বলছে শুনে দাও, আমাদেরকে খবর দিয়ে দাও। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কর্মের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে ইবাদত করবে, আর সম্পূর্ণ দুনিয়ার ইবাদতগুলোকে মূলধন করার পরে কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। আমি আল্লাহ ভাগ ভাগ করে ডিসকাশন করে তোমার হাতে তুলে দেব। যদি তুমি ইবাদত ভালো করে থাকো, তোমার নাম্বার বেশি হয়ে যাবে। আর নাম্বার যদি বেশি হয়ে যায়, তোমার জালসা শোনা সার্থক হবে, তোমার নামাজ পড়া সার্থক হবে, তোমার দান করা সার্থক হবে, তোমার হজ করা সার্থক হবে। আর যদি আমলে গোলমাল থেকে যায়, হাজার দান, হাজার নামাজ, হাজার হজ কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। হে মানুষের দল, তাই লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমার ভদ্রতা, তোমার পরিচয় তোমাকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দিবে। চিন্তা হবে না, হবে না, হবে না। এ মানুষ
মানুষের দল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করেন বন্ধুবার আমার। এতগুলো মানুষকে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে কোনো মুলবি মাওলানা বলতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু বিশ্বনবী জীবিত অবস্থায় 10 জন লোককে বলেছিল তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই করে করে 10 জন লোককে খবর দিয়েছে বাবা। কিন্তু এখন আর খবর দেওয়ার জায়গা নাই, কেননা আমাদের কাছে ওহী আসে না, মুলবি সাহেবের কাছে ওহী আসবে না। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, ওগো বিশ্বনবী, ওগো নবী মোহাম্মদ, আপনি খবর দিয়ে দেন, খবর দিয়ে দেন। আল্লাহ কি খবর দিয়ে দাও? বলে আবু বকরকে খবর দিয়ে দাও, আবু বকর তুমি জান্নাতি। উমরকে খবর দিয়ে দাও তুমি জান্নাতি। উসমানকে খবর দিয়ে দাও জান্নাতি। আলীকে খবর দিয়ে দাও জান্নাতি। এই করে করে 10 জনকে তুমি জানিয়ে দাও তোমরা জান্নাতি। আব্বাজান আপনি প্রশ্ন করবেন মাওলানা এরা কি এমন আমল করেছিল আল্লাহ দুনিয়াতে খবর দিয়ে পাঠিয়েছে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাটার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির কাছে ওহী এসছে, তারপর নবীজি বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কিন্তু আমাদের কাছে ওহী আছে বাবা না। কিন্তু নবীজি একটা কথা বলে চলে গেছেন, এখানে আছে জান্নাতি, বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে নবীর হাদিস দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বের করবো। মুখের জবান আপনি বিশ্বাসও করবেন না, যদি ওখানে নবীর কথা বলে দিই তাহলে আপনি বিশ্বাস করে নেবেন। জি মাওলানা 10 জনকে নবীজি বললেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমাদেরকে কে বলবে তুমি জান্নাতি? আপনি তো বলতে পারবেন না। নবীজি কিছু টার্গেট দিয়ে গেছেন, একটু বলুন তো। নবীজি যেই টার্গেটটা দিয়ে গেছে আমি সেই টার্গেটটা আপনাকে বলছি। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো ছেড়ে চলে যাচ্ছেন নবী গো, একবার কি আপনি বলবেন না এতগুলো লোকের ভিতরে নামাজি আছে, রোজদার আছে, হজ করনেওয়ালা লোক আছে, কারা জান্নাতে যাবে একটু বলবেন না? নবীকে প্রশ্ন করলে নবী উত্তর দেন কি? হাদিসের রাবি ইবনে আব্বাস উনি বলছেন, নবীকে প্রশ্ন করা হলো নবীজি আপনি আমাদেরকে একটু দেখিয়ে দিবেন না কোন কোন লোকেরা জান্নাতে যাবে, কোন আমল করলে জান্নাতে নায়ক নায়িকা হবে? নবীজির কাছে প্রশ্ন হলে নবী উত্তর দিয়ে বলেন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি আল্লাহ নবী কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন কোন লোকগুলো আল্লাহর জান্নাতের নায়ক হবে, কোন কোন মহিলারা জান্নাতের নায়িকা হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সেটাই জানতে চাই গো নবী। আপনি 10 জনকে মার্কা মারা দয় বলেছেন জান্নাতি, কিন্তু আমাদের ভিতরে আপনি প্রচার করে দিন কে কে জান্নাতে যাবে। ওই লোকগুলো পরিচয় একটু দিয়ে দেন নাবে। ওরা লম্বা হবে না বেটে হবে, মোটা হবে না পাতলা হবে, কালো হবে না সাদা হবে, তাদের ডেফিনেশনটা কি হবে বলে দিন। তো নবী 5টা আঙ্গুল দেখে বলছেন ও দুনিয়াবাসী শুনে নাও, লাখো লাখো লোকের ভিতরে 5 প্রকার লোক আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 প্রকার লোক আল্লাহ জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভিতরে যারা বেটা ছেলে, যারা পুরুষ মানুষ ছেলে মানুষ, এরা 5 প্রকার জান্নাতে যাবে। নবী গো আমাদের বাম পাশে মহিলারা আছে, ওরা আমাদের কেউ মা, ওরা আমাদের কেউ বেটি, কেউ আমাদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওদের ঠিকানাটা বলবেন না? তো নবীজি বলছেন শুনে নাও, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি তোমাদেরকে ওই মহিলাদের কি খবর দিব না যে মহিলারা জান্নাতে যাবে 4 জন। নবী গো কয়জন? বলে লাখো লাখো মহিলা জালসা শুনবে, লাখো লাখো মহিলা রোজা করবে, লাখো লাখো মহিলা দান করবে, লাখো লাখো মহিলারা দুনিয়াতে চলবে। এদের ভিতরে 4টা মহিলা আল্লাহ জান্নাতে নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো সামনে সামনে ফাঁকা আছে, পিছনে জায়গা হয়নি, একটু বলে দেন। এখন তো আইটা গাইল দিতে হয় জি, ওই যে এই জন্য বলতে হয় ভালো কচু আলো হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটি হলে একটুতেই বুঝে।
ওই বেটি মা বোন, ঝাড় খারাপ হলে কি করা যাবে? জি না, ঝাড় ভালো, রাগ করলে পরে আরও করবে, শুনবে না। ও মা, ও বোন, দিদি, কি করে আপনাকে বুঝায়? এত কমিটির লোক দৌড়াদৌড়ি করছে, আপনাদের এত ব্যবস্থাপনা করার পর ভুল রেখে দিচ্ছেন। অনেক টিমে দাঁড়িয়ে আছে দেখছি, কি কথা বলুন তো? সামনে জায়গা না থাকলে কমিটিকে দোষ দিতাম, কিন্তু সামনে ফাঁকা পড়ে আছে তো। গায়ে লাগে না মা? একটু লাগান গায়ে। আমি আপনাদের ছেলে, ভাই, বন্ধু, একটু শুনুন আমার কথাগুলো। দেশের বেটি ছেলেকে ওয়াজ করে বোঝাতে পারো তো বিদেশে লাভ কি আছে বাপ? জি, গত রাত্রে জালসা করছিলাম এতে বাপ, রতুয়া বাহির কাপ, জালসা চলছে, জালসা চলছে, হাজার হাজার মহিলা চেনায় চুনায় ধান্দা নিয়ে বসে আছে, টিভিতে ওয়াজ শুনছে, আনন্দের সাথে বসে জালসা শুনছে। মনে হয় আমাদের এই দক্ষিণ দিনের ভিতরে বাচ্চার হার বেশি, বুঝে নাকি কিচ্ছু বুঝে না, চুপচাপ মানুষ ঠান্ডা মেশায় বুঝে আছে, সুন্দর বসতে ভালো লাগছে। তার চাইতে ভালো লাগে বাঙালদের জালসা। একটা আওয়াজ পাবেন না, একটা আওয়াজ পাবেন না। যত বাঙালদের জালসা যায় সেই জালসাগুলো করতে আনন্দ পায়, একটা আওয়াজ পাবেন না। ভদ্রতার সাথে 9টাতে প্রধান বক্তা উঠবে তো 9টাতেই আসবে, শেষ জালসা একসঙ্গে দুয়া করে চলে যাবে। আর আমাদের কেউ খৈনি খেতে যাবে, কেউ বিড়ি খেতে যাবে, নানান ধান্দা উঠে চলে যাবে, টাকা কারোর সঙ্গে চলে যাবে। এবার সবচেয়ে অবাক করেছে আনাতোর, সবচেয়ে অবাক করেছে আনাতোর। একই সঙ্গে মানুষ ঢুকেছে, বক্তা শেষ হয়ে গিয়েছে, লাস্ট দোয়া না হলে যাবে না। লাস্ট দোয়া করলাম, একসঙ্গে বের হলো, মেয়েদেরকে আগে বের করে দেওয়া হলো, আর পুরুষদেরকে একবার মুখামুখি মেয়েরা বসে আছে, একটা আওয়াজ পায় না। আর দেখেন তো 10 হাত দূরে থাকার পর ঝগড়া বন্ধ হয় না। মা, জান্নাতের কথা শুরু করেছি, এত কষ্ট করে জালসা শুনতে এসেছো, জান্নাতে কি করে যাওয়া যাবে এই জন্য জালসা। পুরুষ কটা বললাম? 5টা, মহিলা 4টা। 5টা 4টা 9টা বলার টাইম হবে না, তার আগে পকেট মারার কাজে যেতে হবে, তাই না? এই বাপ, শুধু মনে রেখে দিন, যাবো কে জান্নাত 1 মিনিটে। নবীজি বলছেন 1 নম্বরে কে যাবে? নবী, 5 জন যে পুরুষ জান্নাতে যাবে, তো 1 নম্বরে কে যাবে? তো নাবিজি বলছেন 1 নম্বরে নাবি রসুল জান্নাতে যাবে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা নাবি রসুলেরা তো 1 নম্বরে জান্নাতে যাবেই, তার জন্য তারা নাবি, তারা রসুল, তারা আল্লাহর কথা শুনেছে, দেখেছে, আল্লাহর ভালোবাসা পেয়েছে, ওনারা তো যাবেনি। আমরা যেতে পারবো কি না? হ্যাঁ, আপনিও যেতে পারবেন। এবার জান্নাতের স্তর আছে, কটা স্তর? 100টা স্তর আছে। আপনি ভালো ইবাদত করছেন, আপনার জন্য স্পেশাল আলাদা জান্নাত আছে। আমি একটু কম আমল করেছি, আমার জন্য একটা স্পেশাল একটু কম, তার নিচে ডাউন আছে। এই করে করে 100টা স্তর আছে। আর সবচেয়ে উঁচু স্তরে থাকবে নাবি রসুলেরা। নাবিকে প্রশ্ন করা হলো, নাবি গো, আমরা তো জানছি যে নাবিরা উঁচুতেই থাকবে, আমরা পারবো কিনা সেটা আপনি বলুন। তখন নাবিজি বলছেন, হ্যাঁ গো হ্যাঁ, তোমরাও পারবা। কি করে? বলে, নাবিরা যে টেকনিকে চলে, নাবিরা যে পরামর্শে চলে, নাবিরা যেই ভয়ে চলে, তোমরা যদি কোনো আল্লাহর বান্দা চলে যাও, তোমরা সেই জান্নাতে থাকবে, তোমরা সেই জান্নাতে ঘুরবে, তোমরা সেই জান্নাতের ভালোবাসা পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাত নেওয়ার জন্য ওয়াজ চালু করলাম। 1 নম্বর জান্নাতি নাবি। নাবিজি বলছেন 1 নম্বর জান্নাতি নাবি। তাহলে আর 4 জন আছে, 1 জন হয়ে গেল নাবিরা। আপনি প্রশ্ন করবেন, মাওলানা নাবিরা কেন জান্নাতি? তো কেনর একটাই মানে হয়, নাবিরা আল্লাহর ভয়ে সারা রাত সারা দিন শুধু ভয় করে চলেছে। আপনি বলবেন, মুরিব সাহেব, তাহলে নবীদের সংসার ছিল না, আমরা যে সরষা লাগাই, ধান কাটে, তো নবীদের কাজ ছিল না? নাবিরা করেছে বাবা। একটা নবী এক একটা ডিপার্টমেন্টের, কেউ মিস্ত্রি, বাবা, কেউ মিস্ত্রি, কেউ টেলার, কেউ আবার বিভিন্ন রকমের, যতটি নাবি এসছে সব নাবিগুলো এক একটা কর্ম নিয়ে এসছে। কেউ আবার রাখাল, জি, হাল হাঁড়ি বানিয়েছে না, জি। তাহলে নাবিরা সংসার করেছে, স্ত্রীর সঙ্গে সময় দিয়েছে, বেটা বেটির সঙ্গে সময় দিয়েছে, নিজের কর্ম করেছে, তারপর আল্লাহকে ডেকেছে। আল্লাহকে ডাকাতে এত আল্লাহকে খুশি করেছে যে আল্লাহ তাদের উঁচু স্থান দিয়েছে। আমি কি পারবো না? পারবেন। কি কাজ? বান্দার কাজ হলো ভুল করা, আর আল্লাহর কাজ হলো মাফ করা। এটা হলো মেন কথা। বান্দার কাজ হলো ভুল করা, আর আল্লাহর কাজ হলো মাফ করা। এখন আপনি হাত দেখে বলেন, কে লোকটা গুনাহ করেননি? একটা গুনাহ আমার জীবনে হয়নি, একটা লোক হাত দেখান। কেউ পারবো? কেউ পারবো? কোনোদিন না কোনোদিন একটা গুনাহ করেছি, গুনাহ করার পর মসজিদে গিয়ে কেঁদেছি। একটা লোক বলুন। কত গুনাহ করেছেন আপনি জানেন। বাপ, একটা কথা বলে দেখলাম,
বান্দার কাজ হলো গুনাহ করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। আমি গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি না চাই তো আমাকে আল্লাহ ক্ষমা করবে? বাচ্চা যার সাথে আসবে, বাচ্চাটা বেরিয়ে চলে আসছে, একটা টাকা পকেটে নাই, বেটা যদি কাঁদে আর বেটি যদি কাঁদে, আব্বা 5 টাকা দাও, তাহলে আমি দিলাম, না তো বেটি কখন চলে গেছে জানা যাবে? বাপ চলে গেল জালসায়, না কাঁদলে টাকা পাওয়া যায় না। মেয়েটা সারাক্ষণ ঝুল্লুতে কাঁদছে, আছে খেলছে চলছে, যখন পেটে ভোক লেগেছে চে করে কেঁদে উঠেছে, আর যখন চে করে কাঁদা মা বুঝে গেছে আমাকে দুধ দিতে হবে। কি বাপ, মেয়েটা কাঁদলো, ইশারায় বুঝিয়ে দিল আমাকে ভোগ লেগেছে, মা তুমি দুধ দাও, এটা হলো তার কর্তব্য। আর মার কর্তব্য হলো বেটি কেঁদেছে, এখন দুধ দিতে হবে। আপনি ভুল করেছেন, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কতটা ক্ষমা করবে? রব্বুল আলামিন বলছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দিরা, তোমাদের ভুল করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইনি। যদি তোমাদের ভুল হয়ে যায়, চলতে উঠতে বসতে যদি ভুল হয়ে যায়, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল বারবার করলে বারবার ক্ষমা করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে ক্ষমা করার টার্গেট আছে, কিন্তু এমন অভিনয় করে তুমি আমাকে দেখাবে, অভিনয় যদি তোমার অ্যাকসেপ্ট হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, আমি আল্লাহ যত বড় গুনাহ হোক না কেন মাফ করে দেব, মাফ করে দিব। কিন্তু বান্দা, আমরা গুনাহ করার পর আল্লাহর কাছে এখন পর্যন্ত চাইতে শিখলাম না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বন্ধুরা, আমার কথা বলতে আরম্ভ করলাম। নবীজি বলছেন পৃথিবীর বুকে 5টা পুরুষেরা জান্নাতে যাবে, লাখো লাখো পুরুষের ভিতরে 5টা পুরুষ জান্নাতে যাবে। 1 নম্বরে যে লোকটা যাবে তার নাম হলো নবী, তার নাম হলো রাসূল, তাদের পরিচয় হলো আপনার কাছে বর্ণনা করা হলো। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কেমন করে তাদের অনুসারী আমরা হব? তো নবীজি বলছেন অনুসারী হওয়া যাবে, এটা কোনো বড় কাজ নয়। যদি তোমাদের জীবনে কোনো ভুল হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ক্ষমা করে দিবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আমি গুনাহ করেছি, কি জেনা করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, আইল দেবে নিয়েছি, পড়োশির সঙ্গে ঝামেলা জড়িয়ে গেছি, মাত্র হাতের জন্য পিটাপিটি করেছি, এগুলো আমাদের অন্যায়। একটা নবীর কথা বলবো, এত বড় অন্যায় করেনি, তারপরও আল্লাহর কাছে কাঁদছে। লোকটার নাম হলো হযরত ইব্রাহিম। ইব্রাহিম নবী কাঁদছেন কেন? আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তোমাকে আমাকে একটা খেলা দেখাতে হবে। বন্ধু, কি খেলা? তো বলছে, আল্লাহ জনগণের সামনে বক্তব্য রাখতে যায়, জনগণকে যখন তোমার সম্পর্কে বর্ণনা করি, তখন জনগণ প্রশ্ন করে, মানুষেরা প্রশ্ন করে, এই ইব্রাহিম তোমার আল্লাহকে কি তুমি নিজের চোখে জিন্দা করতে দেখেছো? তোমার আল্লাহকে কি তুমি নিজের চোখে দেখেছো? আল্লাহ, তখন আমার মনটা ছোট হয়ে যায়, আমি বুঝাবার সম্মুখীন হই না। তো আল্লাহ আমাকে তুমি একবার দেখাও না তোমার শক্তি কতটা আছে। জি, এরপরও আপনাকে বুঝায়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আল্লাহকে যখন বলেছেন, তখন আল্লাহ বলছেন, এ বন্ধু ইব্রাহিম, তোমার মনে কি সন্দেহ আছে আমাকে নিয়ে, যে আমি জিন্দা করতে পারবো কি না? রব্বুল আলামিন, তোমাকে নিয়ে সন্দেহ নাই, কিন্তু মনের ভিতরটাতে প্রশ্ন জেগে যায় মানুষের কথা শুনে। আল্লাহ গো, তুমি আমাকে ছোট ভাবিও না, আমাকে নিচ মনে করিও না, আমাকে ভালোবাসা দিয়ে তোমাকে জানতে চাই। এ আল্লাহ, কাইফা তুহিল মাউতা, কেমন করে তুমি মরাকে জিন্দা করো, একবার তুমি আমাকে দেখিয়ে দাও। বলে, মরা কি করে জিন্দা করি, এটাই দেখার তোমার মন? হ্যাঁ রব্বুল আলামিন, আমাকে দেখাও কাইফা তুহিল মাউতা,
কেমন করে মরাকে তুমি জিন্দা করে সামনে আবার ডাকবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার কাছে সকলকে যেতে হবে। ই আল্লাহ বুঝিয়ে দাও, দেখিয়ে দাও, মনটা শক্ত হয়ে যাবে। লিয়াতমাইন্না কালবি, আমার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। মাবুদ রে, একবার তুমি দেখাও কেমন করে মরাকে তুমি জিন্দা করবে। রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাকুজ আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাক। এ নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে যা যা কর্ম করতে বলে সে কর্ম করে নাও, আর দেখে নাও তোমার আল্লাহর ক্ষমতা কত, শক্তি কত। হে আল্লাহ, দেখিয়ে দাও, তোমার শক্তির প্রমাণ দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছে, বান্দা শুনে নাও, 4 ধরনের 4টা পাখিকে তুমি ধরে জবাই করে দাও। 4 রকমের 4টা পাখি ধরো আর জবাই করে দাও। আর জবাই করার পর সব মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দাও। মিশাল হয়ে গেল। নবী ইব্রাহিম, মিশাল করেছো? তো ইব্রাহিম নবী বলছেন, হ্যাঁ মিশাল করা হয়ে গেছে। আল্লাহ কি বলছো বলো? বলি মিশাল যখন হয়ে গিয়েছে, এই পাখির মাংসগুলোকে 4 ভাগ করে 4 পাহাড়ে রেখে দাও। বলে আল্লাহ এটা ভাগ করাও আমার হয়ে গিয়েছে। বলে ইব্রাহিম, এখন মাংস থেকে আমি আল্লাহ মুরগি তৈরি করব, যে মুরগিটাকে তুমি নিজের হাতে জবাই করেছো। এই মাংস থেকে আমি ঘুঘু তৈরি করব, যেই ঘুঘুটাকে তুমি নিজের হাতে জবাই করেছো। যেই কবিতরটাকে তুমি জবাই করেছো তাকে আবার তৈরি করব, দেখে নাও, তারপরে কি তোমার বিশ্বাস হবে? হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ হবে। যখনই কথা বলা, মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, নবী হে, এবার যে মুরগিটাকে জবাই করেছিলে, মুরগির নাম ধরে ডাকো, কবুতরের নাম ধরে ডাকো। দেখো আমি আল্লাহ কত শক্তি অর্জন করে রেখেছি। তোমার ওই মাংস থেকে মুরগি তৈরি হবে আর তোমার দিকে হাঁটতে হাঁটতে যাবে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী যখন ডাকতে আরম্ভ করেছে, এই মাংসর ভিতর থেকে তৈরি হয়ে সুন্দরভাবে যেমন জিন্দা মুরগিটা জবাই করেছিল, ওই মুরগি আবার নবী ইব্রাহিমের দিকে হাঁটতে হাঁটতে আরম্ভ করেছে। যখনই মুরগি দেখা, যখনই কবিতর দেখা, যখনই ঘুঘু দেখা, হযরত ইব্রাহিম একটা বাক্য বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবীর সামনে যে মুরগিগুলোকে জবাই করেছিল, মুরগিগুলো হাঁটতে শুরু করেছে। এবার তখন কি হলো? নিজের ভুলটাকে নিজে ধরতে পারলেন। আল্লাহ, কেন প্রশ্ন করলাম? কেন ভুল করে দিলাম? আল্লাহ, কেন তোমাকে পরীক্ষায় ফেললাম? আমি নিজে যা বুঝছিলাম ভালো ছিল, মানুষের কথা শুনে আমি ধোকায় পড়ে গেলাম আর তোমাকে প্রশ্নটা করে দিলাম। কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ, কেন তোমাকে আমি পরীক্ষাতে ফেললাম আর তুমি কেন আমাকে দেখাতে গেলে? মাবুদ রে, এটা তো সুন্দর মধ্যে আমি পড়ে গেলাম। নবী ইব্রাহিম কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে 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 কতদিন কাঁদছেন, কতদিন পাচ্ছেন? লেখকরা বলছেন কিয়ামতের মাঠ পর্যন্ত নবী ইব্রাহিম এই ভুলটার জন্য কাঁদতে আরম্ভ করবে। কিন্তু নবীদের সামনে ভুল বলা যাবে না, নবীদের ব্যাপারে ভুল বলা যাবে না। বন্ধুরে আমার, আল্লাহর কাছে সত্যতা প্রকাশ করবার জন্য প্রশ্নটা করেছে, আর আল্লাহ ভালোবাসা দিয়ে দেখিয়ে দিয়েছে এটা ভুল বলা যাবে না। এই সামান্য কাজটার জন্য ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করলেন। কাঁদতে 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 কিয়ামতের মাঠ পর্যন্ত কাঁদবে। কিন্তু মুসলমান, আমরা হাজার মুসলমান মার্ডার করে বসে আছি, জেনা করে বসে আছি, মদ করে বসে আছি, জমি মারা করে বসে আছি। এই আল্লাহর বান্দারা ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা করে বসে আছি, জায়ের সঙ্গে জায়ের ফাটল ধরে বসে আছে। একটা মানুষ আমাদের অনুশোচনা হলো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলে আল্লাহর কাছে অনুতপ্ত হতে বান্দা এখনো পারল না। জান্নাত যাবেন কি করে? আপনি তো আল্লাহর কাছে চাইতেই জানেন না। হ্যাঁ, নামাজি হয়েছেন, কাঁদছেন, কিন্তু দুয়ার সিস্টেমই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আমার কাছে কাঁদো বটে, কিন্তু তোমার কাঁদা আমি শুনি না। বলে কেন আল্লাহ? বলে তুমি অপবিত্র। যে পাঞ্জাবি পরে কাঁদছো, এই পাঞ্জাবিটা হালাল টাকার নয়। যে কোটটা পরেছো, এটা হালাল টাকার নয়। যে ভাতটা খেয়েছো, হালাল টাকার নয়। সারা রাত কাঁদলে আমি আল্লাহ শুনবো না।
আমার একটাই শর্ত, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। কিন্তু বাবা আপনি বলবেন মৌলভী সাহেব আমার টাকাটা অরিজিনাল, আমি যে ভাতটি দুপুরে খেয়েছি অরিজিনাল কি না, আমি তো বাঁচা কুচা করে চলছি দুনিয়াতে, তারপরে ভেজাল থাকতে পারে, হ্যাঁ থাকা তো স্বাভাবিক। তারপর আপনি বারবার আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাই বান্দা বলতে পারে না, আর এটা শোনার জন্য আল্লাহ পাগল হয়ে আছে। গল্প করি, টাইম তো চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে। নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এটা জানা আছে? এই জানা আছে বাপ? কোনোদিন শুনেননি যে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন? মুসাকে কালিমুল্লাহ বলা হতো, শুনেছেন? মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে একবার দেখাও না আল্লাহ, সব চাইতে এই পৃথিবীর বুকে খারাপ লোকটা কে, তুমি আমাকে দেখাও। কে বললেন? একটু কথা বলুন। এই দেখেন কথা বলে না, একটু কথা বলবেন না? তোরা কহা না হে, আপনারা যদি কথা বলেন তো মনটা ভরছে গো বাপ, আর মরা মানুষের মতো পড়ে আছেন একবারে, শুনছেন কিন্তু না বলে মনটা ভরে না, যাবো না। মুসা নবী বলছে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে খারাপ লোকটার সঙ্গে আমাকে একবার দেখা করো তো, ওকে আমি দেখবো যে কোন লোকটা খারাপ। এই মুসা নবী দেখিস না দেখিস না, মুসা নবী বলছে দেখবো আল্লাহ দেখবো। বলছে চেয়ার নে আর খলিলের দোকান চলে যা, ওখানে বস, খলিল ভেবে রাখবে খুব। জি, চেয়ার পেড়ে মুসা নবী বসে আছে, আর ওই মোড় দিয়ে একটা ছোট্ট বাচ্চার হাত ধরে তার বাপ টানতে টানতে চলে আসে সামনে দিয়ে। মুসা নবী চেয়ার পেড়ে বসে আছেন। আল্লাহ বলছেন নবী মুসা তুমি পৃথিবীর বুকে সব চাইতে খারাপ লোকটা দেখার জন্য আমার কাছে আবেদন করেছো, সামনে দিয়ে একটা বাচ্চার হাত ধরে টানতে টানতে চলে যাচ্ছে, এটা হলো পৃথিবীর সব চাইতে খারাপ লোক, দেখে না। নবী মুসা দেখলেন লক্ষ্মীডাঙ্গার সুখদেবপুরের নগার একটা লোক যাচ্ছে, এই লোকটাকে আমি ভালোভাবে চিনি। আল্লাহ গো এই লোকটাকে তো দেখি ঈদের দিনে নামাজ পড়তে দেখেছি, রোজার দিনে নামাজ পড়তে দেখেছি, রোজা করতে দেখেছি আল্লাহ, আর এই লোকটাকে তুমি সবচাইতে খারাপ বলছো, আমি বুঝতে পারলাম না। হে আল্লাহ তুমি এই লোকটাকে পৃথিবীর সবচাইতে নোংরা লোক বলে প্রমাণ করেছো। বলে হ্যাঁ এইটাই দেখে নে, এইটাই সবচেয়ে খারাপ লোক, তুই দেখ। নবী বলছে আহারে এটা খারাপ লোক। মাবুদ আর একটা প্রশ্ন, মাবুদ রে তুমি দেখাও আমাকে সবচেয়ে খারাপ লোকটার সঙ্গে সাক্ষাৎ করে দিলা, এখন একটা লোককে দেখাও যে পৃথিবীর বুকে সবচেয়ে দামি লোকটা, ভালো লোকটা কোনটা, যেই লোকটা জান্নাতে যাবে সেই ভালো লোকটার সঙ্গে আমাকে দেখিয়ে দাও। বলে নবী মুসা ওই চেয়ারে বসে থাকো, এক্ষুনি তোমার সামনে ভালো লোকটাকে দেখা করিয়ে দিচ্ছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে, আর 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পরে ওই লোকটা আবার বাচ্চাটাকে নিয়ে বকচর দিয়ে ঘুরে ঢুকছে। বাবা নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছে এ মুসা তুমি এখন দুনিয়ার সবচেয়ে ভালো লোকটার সঙ্গে দেখা করতে চেয়েছ, দেখে নাও দেখে নাও এর সঙ্গে যে তোমার সামনে দিয়ে লোকটা হেঁটে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে, এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে ভালো লোক আছে, একবার তুমি নজর করে দেখে নাও। হযরত মুসার কপালে চোখ উঠে গেছে, আল্লাহ 5 মিনিট আগে বললো এই লোকটা খারাপ, আর এখন যাকে দেখাচ্ছ সেই লোকটা পৃথিবীর সবচেয়ে দামি লোক। আল্লাহ এটাই তো লোক যে 5 মিনিট আগে খারাপের ঘোষণা নিয়ে চলে গেল, আবার এক্ষুনি তুমি বলছো এটাই 5 মিনিটের মধ্যে সবচেয়ে ভালো লোক। আল্লাহ বুঝিয়ে দাও, এক্ষুনি তুমি বললা এটা খারাপ লোক, আর এক্ষুনি আবার 5 মিনিট বলবো যেটা ভালো লোক, কি করে হয় আমাকে বোঝাও। ইব্রাহিম নবী বাড়ির গল্প বলছি বাবা, এটা গল্প বুঝাবার জন্য। হযরত মুসাকে গল্প শুনিয়ে বলছেন মুসা শোন, লোকটা যে ছোট্ট বেটার হাত ধরে টানতে টানতে তোমার সামনে যাচ্ছিল, যেতে যেতে নদী পার হওয়ার সময়, বাগান পার হওয়ার সময় এই ছোট্ট ছেলেটা বাপকে প্রশ্ন করছে, আব্বা যে বাগানটা দিয়ে আমরা ওই দেশে যাব, ওই গ্রামে যাব, এত বড় বাগানের গাছটি কোন মালিক গাছটি লাগিয়েছে বলো। বাগান দেখে ছোট্ট বাচ্চার মনে টুকটুক করে প্রশ্ন হয় কিনা, ছোট বাচ্চা ছোট প্রশ্ন, আব্বা এত গাছ আর এত বাগান জি? তো বাবা বলছে হ্যাঁ রে বেটা খুবই বড় বাগান। বলছে আব্বা এই বাগানের চাইতে কি আর বড় জিনিস কিছু আছে? তখন বলছে হ্যাঁ বাগানের চাইতে বড় জিনিস নাই, দেখো তো আকাশের দিকে চাকাও,
কি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। হে বেটা, আকাশের দিকে তাকাও, এত বড় আকাশকে আল্লাহ বিনা খুঁটি খাম্বা তারা ঝুলিয়ে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই 1.5 ফিটের বেটা জিজ্ঞেস করছে, আব্বা আকাশের চাইতে কি আর কিছু বড় জিনিস আছে? বন্ধুরে আমার, একটা করে ছোট বাচ্চা প্রশ্ন করে আর বাপ উত্তর দেয়, এই করে রাস্তা চলে যায় আরে 1.5 ফুটের কথা শেষ হয় না। বাপ বলছে, বেটারে আকাশের চাইতে বড় হলো তারা। কেননা আকাশের চাইতে কত শক্তি রাখে, কত বড় আল্লাহ তারাকে তৈরি করেছে। বেটা প্রশ্ন করছে, আব্বা আসমানকে বড় লাগে কিন্তু তারাকে ছোট লাগে কেন? বলে, বেটারে অনেক দূরে তারা আছে যার জন্য ছোট দেখা যায়, কিন্তু পৃথিবীর চাইতে অনেক গুণে বড় তারা আছে। ও বেটা, এর চাইতে বড় জিনিস আরও আছে। আব্বাকে ছোট্ট ছেলে প্রশ্ন করে, আব্বা আর কি বড় জিনিস আছে? এ করতে 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 বাপের সঙ্গে প্রশ্ন হয়ে যায়। এক সময় প্রশ্ন করতে 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 বাপের মাথার উত্তর নাই। তখনও বেটা বলছে, আব্বা এটা জিনিসের চাইতে আর কি বড় জিনিস কোনো আছে? বাপের মাথার উত্তর নাই, বেটাকে কি দিয়ে বোঝাবো? অনেক দূর যেতে হবে, নিরুপায় হয়ে বলছে, বেটা রে এখন তো আমার জানা শেষ হয়ে গিয়েছে। আকাশ বড়, পাহাড় বড়, জমিন বড়, সবই শেষ করলাম, আর তোমার প্রশ্নর বহার শেষ হলো না। এ বেটা শুনে না, আমি নিরুপায় হয়ে তোমাকে বলতে আরম্ভ করলাম, পৃথিবীর বুকে যত জিনিস বড় আছে সব থেকে বড় জিনিসের নাম হলো আল্লাহর দয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নবী মুসা, এই লোকটা উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছে। এক পর্যায়ে বলেছে, আল্লাহর দয়া সবচাইতে বড় জিনিস। আসমানের চাইতে আল্লাহর দয়া বড়, জমিনের চাইতে আল্লাহর দয়া বড়, তারার চাইতে আল্লাহর দয়া বড়, সূর্য চাইতে আল্লাহর দয়া বড়, গ্রহ উপগ্রহ চাইতে আল্লাহর দয়া বড়। যখন বান্দা বলেছে, রে মুসা আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, এত বড় দাগি ক্রিমিনালটাকে আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, এত বড় নোংরা লোকটাকে আমি ক্ষমা করে দিলাম। ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখেছেন? এইদিকে মাথা ঝোঁকাচ্ছে জি, আমার জলিল নানা খালি মাথা ঝোঁকায়নি, কিন্তু এইদিকে লোক, তারপরে বুঝতে পারছি আদমের পরে পর আপনার জন্ম নাকি। মুসা নবীর নাম শুনেছেন? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর কাছে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ওয়াজ শুনলাম, যারা নিজে গুনাহ করেছি, মাবুদের কাছে ভুল স্বীকার করবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আমি ক্ষমা করবই করব। বান্দার কাজ হলো গুনাহ করা, আমার কাজ হলো ক্ষমা করা। অনুরোধ, ভুল বাড়তি হয়েছে কিন্তু এরা ক্ষমা চাইবে না, জান্নাতে পিটাপিটি চলবে। এবার বলবো মায়েদের কথা, জি জান্নাতের আশায় বসে আছি, জান্নাতের ফিরিতে আশা করলে হবে না বাপ। 1 নম্বরে নাবিরা যাবে জান্নাতে, 2 নম্বরে, এবং শুনুন কে কে যাবে জান্নাতে, টাইম নেই আপনাকে বলে দিচ্ছি। 1 নম্বরে নাবিরা যাবে জান্নাতে, নাম্বার 2 সিদ্দিকেরা যাবে জান্নাতে, নাম্বার 3 শাহিদেরা যাবে জান্নাতে, নাম্বার 4 কারা? আল মাউলুদুল আউদ্দু। কে বলছে বাবা? 4 নম্বরে যাবে পৃথিবীতে যত ছোট বাচ্চা মারা গিয়েছে এরা সবাই জান্নাতে যাবেই, কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে যত নাবালক ছেলে মারা গেছে, হিন্দু হোক আর মুসলমান হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, যত বাচ্চা মরে গেছে সব জান্নাতে যাবে।
কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু বাবা এই বাচ্চাগুলোর মধ্যে দুটো ভাগ আছে। নাম্বার 4 বলছি, নাম্বার 5 কে জান্নাতে যাবে? এটা আমাদের আলেম বিখ্যাত, আমাদের দক্ষিণ দিনাজপুর নয় কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে বিখ্যাত আলেম, যেখানে জালসা যাচ্ছি মাওলানার কথা বললে ওই সেখানে মাওলানা সাহেব একজন হেডমাস্টার মারা গেছেন ইসলামউদ্দিন, আর একজন বেঁচে আছে পাতলা করে ফর্সা করে, হ্যাঁ ওটা লোক বলে হ্যাঁ চিনে গেছে বাবা। এই লোকটা মুরব্বী লোক, মান্দাপাড়াতে বাড়ি। এখন যদি এই লক্ষ্মীপুরের কোনো লোক বলে মাগুরপুরি সাহেবকে অনেক দিন থেকে দেখিনি, মাদ্রাসার আসতে পারে না, তো লোকটাকে একবার দেখতে যাব। আপনি সাইকেলটা নিয়ে হাফ কিলো কলবালি বলিয়েছেন, আর সাইকেলটা নিয়ে আল্লাহ রাস্তাতে, লোকটা নামাজি, লোকটা মাওলানা, লোকটা ভালো, শুধু এই উদ্দেশ্য নিয়ে মান্দাপাড়া দেখতে গেছেন। যেই লোকটা মাওলানার সঙ্গে আল্লাহকে ভালোবাসা দেখাবার জন্য গিয়েছেন, সেই লোকটা জান্নাতে যাবেই। 5 নম্বর লোকটা। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বলুন। তাহলে একটা মুরব্বী লোকের সঙ্গে, নামাজি লোকের সঙ্গে দেখা করতে যে যাবে, শুধু নেকির উদ্দেশ্যে সে জান্নাতে যাবে 5 নম্বরে। এই 5টা অপশন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই। এবার আপনি বলবেন মৌলভী সাহেব, তাহলে আমাদেরকে তো মৌলভী সাহেবের সঙ্গে ভক্ত রাখতে হবে। শুধু মৌলভী সাহেব নয়, যে লোকটাকে আপনাকে নামাজি ভালো অরিজিনাল মনে হয়, তার সঙ্গে মুলাকাত করতে যায়েন, তার সঙ্গে সূত্রতা রাখিয়েন, জীবনটা ধন্য হবে। প্রতিটা বাচ্চা যাবে জান্নাতে, কিন্তু বাচ্চাগুলো দুটো ভাগ হবে। একটা হলো মুসলমানের বাচ্চা, আর একটা হলো অমুসলিমদের বাচ্চা। মাওলানা বাচ্চাগুলো কি হবে? এখন পর্যন্ত ইব্রাহিম নবী আর তার বিবি সারা, ইব্রাহিম নবীর স্ত্রী সারার কথা শুনেছেন না? সারা আসল না হাজেরা আসল? হাজেরা আসল না সারা আসল? সারা আসল। এই যে বলতে পারবেন না, বলতে পারবেন না যে সারা আসল। সারাকে আক্রমণ করেছিল বাদশাহ, আর বাদশাহ যখন আক্রমণ করতে না পেরেছে, বাদশাহ নিরুপায় হয়ে গিয়ে হাজেরাকে সারাকে দান করেছে। যাও তুমি, এত সতী মহিলা, বাদশার বেটি, কেউ বলছে দাসী, কেউ বলছে বেটি। হাজেরাকে সারাকে বলছে, যারে বেটি যা, তোকে আমি দিয়ে দিলাম, একটা দান দিয়ে দিলাম। তোর ভদ্রতা দেখে, তোর ইমানদারি দেখে, তোর পরেশগারিতা দেখে আমি বুঝতে পেরেছি তুই অরিজিনাল মেয়ে আছিস। তোকে আমি একটা ভালোবাসার জন্য দান দিলাম, সাদকা দিলাম, আমার বেটিকে তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওই সারা আপনার বেটাকার বেটিকে, যেগুলো নাবালক অবস্থায় মরে গেছে, কারো 3 মাসের বেটি মরেছে, কারো মারো পেটে মরে গেছে, কেউ 8 বছরের বাচ্চা মরে গেছে, আপনাদের বাচ্চাকে লালন পালন করছে কে? হযরত ইব্রাহিম আর ইব্রাহিমের স্ত্রী সারা। কোথায় করছে? জান্নাতে একটা পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ভালোবাসার সাইডে, ওখানে আপনার ছেলেগুলোকে ভালোবাসছে। মাওলানা, আমার যে বাচ্চাটা মরে গেছে 3 বছর বয়স, যে বেটিটা মরে গেছে 2 মাস বয়স, ওদেরকে পাবো তো? ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। নবী ইব্রাহিম আপনার হাতে সেদিন তুলে দিবে। ও ইমদাদুল হক, ও আব্দুল সাত্তার, ও আব্দুর রহমান, এই বেটিটা তোমার আজ থেকে 50,000 বছর আগে মরেছিল, আজকে তুমি ধরে নাও আমি তোমার বেটাকে, বেটিকে এতদিন লালন পালন করলাম। মাওলানা, আরও যে বাচ্চা থেকে গেল, অমুসলিমদের বাচ্চা, এরা কি হবে? বলে এরা জান্নাতীর লোকদের সেবায় থাকবে। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলছেন ছোট বাচ্চাগুলো জান্নাতি লোকের সেবায় থাকবে, অমুসলিমদের। আর আমাদের বাচ্চাগুলোকে, মুসলমানদের বাচ্চাগুলোকে লালন পালন করা হবে। তাহলে সব বাচ্চারা জান্নাতে যাবে। হিন্দু, পরিয়া, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমানদের বাচ্চারা জান্নাতে যাবে। 5 প্রকার বলা হয়ে গেল, 5 প্রকার শেষ হয়ে গেল। এখন নবীজি বলছেন 4টা মহিলা জান্নাতে যাবে। তার ভিতরে 1 নম্বর মহিলাটা কে জান্নাতে যাবে? পুরুষেরা যে আমল করে জান্নাত যাবে না, মহিলারা তার হাফ আমল করে জান্নাতে চলে যাবে। কিন্তু মহিলারা জাহান্নামে যায় বেশি। নবীজি বলছেন তাসাদ্দাকনা উরিতকুন্না মিন আহলিন নার। আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গিয়ে জাহান্নামে ঘুরলাম, তো দেখলাম বেশিরভাগ মহিলা জান্নাতে পড়ে আছে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো মহিলারা জাহান্নামে যাওয়ার কারণটা? তো নবীজি বলছেন এদের জাহান্নাম যাওয়ার কারণটাই হলো একটা, এরা না শুকরি, এরা স্বামীর সঙ্গে ভদ্রতা রাখতে পারে না। এবার কারো স্বামী যদি বেশি কামাই করে আর কারো স্বামী যদি কম কামাই করে, তো শুরু হয়ে গেল কাশ্মীর পাকিস্তান। তোমার হিম্মত নাই, তোমার বল নাই, ওই 5,000 কামাই করে তুমি 500 টাকা কামাই করতে পারো না, না শুকরিয়া করে, এর জন্য তাদের ছাড় হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মুসলমান, লাখো লাখো মহিলার ভিতরে 4টা মহিলা জান্নাতে যাবে, আর 1 নম্বরে সেই মহিলাটা জান্নাতে যাবে। 4টা কাজ করতে হবে। কোন কাজ? 1 নম্বর হলো নামাজ পড়তেই হবে। মহিলা, মা বোন দিদিরা যারা বসে আছেন শুনে নেন। 1 নম্বর হলো কি? নামাজ পড়তেই হবে, রোজা করতেই হবে। তারপরে বাকি কাজ হলো স্বামীর কথাই চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। নাম্বার 4,
স্বামীর কথায় উঠবেন বসবেন। নাম্বার 4, বড় পোশাক পরে রাস্তায় চলতে হবে যেন স্বামী ছাড়া আপনার পেট, পিঠ, ঘাড়, মুখ কোনো পুরুষ নিয়ে গবেষণা করতে না পারে। এই 4টা কাজ যদি কোনো বেটি ছেলে করে নেয় তো সে জান্নাতে যাবে। নবীজি বলছেন, এ উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে কি ওই মহিলার কথা চিনিয়ে দেব না, ওই মহিলার সঙ্গে ভালোবাসার কথা বুঝিয়ে দেব না? কোন কোন মহিলারা জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, একবার চিনিয়ে দেন গো নবী, কোন মহিলাটা জান্নাতে যাবে? ওটা আমার বেটি, ওটা আমার বউ, ওটা আমার দিদি, ওটা আমার মা, ওটা আমার মাসি। কোনটা মহিলা জান্নাতে যাবে পরিচয়টি দিয়ে দেন। তো নবীজি বলতে আরম্ভ করলেন, আল মাউলুদু লাউদ্দু আলা জাওজাহা আল্লাতী জাগা জাবা হাত্তা জাতু ফিয়াদে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারাজা। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাখ লাখ মহিলারা জালসা শুনবে আর এদের ভিতরে একটা মহিলা জান্নাতে যাবে। 1 নম্বরে যেই মহিলাটা জান্নাতে যাবে তার নাম হলো আল মাউলুদুল লাউদ্দু আলা জাওজাহা, যে স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে, কোনো ঝামেলায় স্বামীর সঙ্গে জড়িয়ে যায় না। এই মহিলাটা 1 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। এতটি মহিলার ভিতরে ওই বেটি ছেলেটা 1 নম্বরে জান্নাতে যাবে যে স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে, ভালোবাসা রাখতে পারে। হ্যাঁ বাপ, ওই মহিলাটা জান্নাতে যাবে। নামাজের কথা বলা হয়নি, নামাজ তো পড়তে হবে, রোজা তো করতে হবে, নিজের পর্দার হেফাজত তো করতে হবে। তারপরে একটাই কাজ হলো, যত দুনিয়াতে বেটি ছেলে আছে স্বামীর কথায় উঠতে পারে না আর বসতে পারে না, নিজে নিজে একাধবার নিজে মমতা ব্যানার্জি হবে। স্বামীকে মেনে যায়, স্বামীকে কথা শুনে যায়, স্বামীর সঙ্গে ভালোবাসা রেখেই যায়। হঠাৎ করে এমন বাড়িতে তর্ক হয়ে গেল যে এখন নিজে মমতা ব্যানার্জি আর স্বামীটাকে মোদি ভাগ করে দিচ্ছে। বাবা নিজে একদিন রাগের চোটে, রাগের ভরে এমন তর্ক শুরু করবে, একটা তর্কের জন্য তোমার জাহান্নামে হয়ে যাবে। তোমাকে আল্লাহ হালকা করে দিয়েছে, তোমার জান্নাত যাওয়াটা কি? মাত্র 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। কিন্তু হাজার পুরুষ বসে আছে, 4টা কাজ করে আপনি জান্নাত যেতে পারবেন না। এবার জান্নাত পাওয়াটা সহজ নয়, জান্নাতে যেতে হলে কৌশল করে যেতে হয়। কি কৌশল গো? আল্লাহর ভয়ই দিন কাটিয়ে যেতে হয়। আব্বাজান শুনুন, নবী মুহাম্মদ বলতেছেন, জান্নাত যাওয়াটা অত সোজা নয়। একটা মহিলার কথা বললাম, আর ওয়াজ শুনতে হবে না, নামাজ পড়তেই হবে, রোজা করতেই হবে, ইজ্জতের হেফাজত করতে হবে। করার পরে যে স্বামীকে মেনটেন করে স্বামীর কথায় উঠবে বসবে, স্বামী যদি কড়া হয়, নরম হয়, যেরকমই হোক না কেন, স্বামীকে হেডমাস্টার মনে করেই চলবে, ওই মহিলাটাই 1 নম্বরে জান্নাতে যাবেই। আমার কথা নয়, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিন্তু বাবা এখন আপনাদের হাতে একটা রেজাল্ট আছে, আপনার স্ত্রী কেমন আপনাকে বলতে হবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী জানে স্ত্রীর কথা আর স্ত্রী জানে স্বামীর কথা। কোনো স্বামী যদি বলে যায় যে আমার স্ত্রী ভালো, আর দুনিয়ার মানুষ যদি বলে না তোমার স্ত্রী বদমাশ, ভালো নয়, তো কারো কথা ধরা হবে না। নবী মুহাম্মদ বলছে তোমার কথাটাই রাইট, স্বামী যেটা বলে দিয়েছে। আর স্ত্রী যদি বলে যায় আমার স্বামী ভালো, আর গোটা দুনিয়া বলে যায় তোমার স্বামী খারাপ, স্বামীর কথাটা বাদ দিয়ে স্ত্রীর কথাটা নেওয়া হবে। এটা আল্লাহর ভালোবাসা। নম্বর 2, যে মহিলারা জান্নাতে যাবে 2 নম্বরে, সেটাকে যার জীবনে ঘন ঘন বাচ্চা হবে, সেই মহিলাটা 2 নম্বরে যাবে। এবার এখন চিনে নেন, জান্নাতে 2টো বললাম, পুরুষদের 5টা বললাম। নাম্বার 3 শর্টকাটে বলে দিলাম, টাইমটা নেই, যার জন্য খাতা চলে এসছে। আপনাকে বলবো, জান্নাত পাওয়াটা কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। কঠিন আছে, আবার কঠিন নয়, সহজ আছে। 1 মিনিটে বুঝায়। নাম্বার 3, যেই স্বামীটা স্ত্রী কিনা সংসার করছে, সংসারের ভিতরে ঝামেলা হলো, ঝগড়াঝাঁটি হয়ে গেল, দেখবেন কিছু মহিলার গুণ আছে, সেই মহিলাটা চট করে গিয়ে স্বামীকে বলো, স্বামী রাগ করিও না, আমাকে ক্ষমা করে দাও, তুমিও খেয়ে নাও, রাগ করিও না, ভেজালটা দুনিয়াতে হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। যেই মহিলাটা সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীকে আবার পাগল করে দিয়ে তার সম্পূর্ণ ভালোবাসাটাকে উজাড় করে নিতে পারবে, নাম্বার 3, ওই মহিলারা জান্নাতে যাবে। নাম্বার 4, অল্প সময়ের ভিতরে আল্লাতি তাসরুহু অতুতিয়হু, যেই মহিলাটা স্বামীকে অল্প কথাতে পাগল করে নিয়ে তার লাইনে নিয়ে আসতে পারে, সেই মহিলাটা আল্লাহর নাম্বারে যাবে, 4 নম্বরে জান্নাতে। এই মুসলমান, এখন আপনি বিচার করেন আপনার বাড়িতে এই বউটা আছে কিনা, নিজের কথা নিজের কাছে চেপে রাখুন। হ্যাঁ, স্বামী স্ত্রী ঝামেলা হয় না, তো আমি বলে দিতাম বাবা আমার স্ত্রীর কথা আমি নিজে বলতে পারতাম, কিন্তু ঝামেলা মাঝে মাঝে হয়তো, আর এমন ঝামেলা হয় বড় হয়ে যায়, কিন্তু তারপরে দেখে নিই যে আমার স্ত্রীকে দোষ দেওয়া যাবে না, আমার নিজেরই দোষ থেকে যায়, এগুলো হওয়া স্বাভাবিক আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও ঘটেছে বাপ, অনেক ঘটেছে। এই জন্য আবু বকর আয়েশা বলছে মারবো এক চড়,
নবী বলছেন শ্বশুর মারিয়েন না। জামাইয়ের সামনে বেটিকে মারতে যাচ্ছে কে? হযরত আবু বকর। নবীজি বলছেন হুজুর মারিয়েন না, মারিয়েন না। আয়েশা শুধরে গেছে, ভয় করে গেছে। কিন্তু বাবা এরকম বাপ কি দুনিয়াতে আছে? জামাইয়ের সামনে বেটির অন্যায় পেলে বেটিকে মারতে যাবে, এরকম বাপ নেই। জান্নাতি শেষ করে দিলাম। কিন্তু বাবা জান্নাত যাওয়াটা সোজা নয়। একটা লোকের কথা বলবো, হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। কি বলছেন বাপ? একটা লোক, এটা একটা দিহি, এখানে এই আমার মানে কার রফিক ভাইয়ের জায়গা, আর এই জায়গাটা হলো তারপরে মহি ভাইয়ের জায়গা। বোঝার জন্য বলছি, এখানে দু চাচতো ভাইয়ের আপসে সংসার চলছে। ও ভাই একটা আমের গাছ লাগিয়েছে, এ ভাই একটা আমের গাছ লাগিয়েছে। দুই আমের গাছের মিডিলে আইল আছে। কিন্তু মহি ভাই যে আমার মহিউদ্দিন ভাইয়ের যে আমের গাছটা ব্যাক হতে 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 রফি ভাইয়ের বাগানে চলে এসছে, আর রফি ভাইয়ের আমের গাছটা ওর বাগানে চলে গেছে। দুটো গাছের ডাল এর ডাল এতে, এর ডাল এতে ঢুকে গিয়ে ঝামেলা পাকিয়ে দিচ্ছে। এই জন্য সাহাবাদের ভিতরে তর্ক হতো, এটা কার গাছের আম? ঝড়ে আম পড়ে গেছে, মহি ভাই বলছে এটা আমার, আর এই আমার রফি ভাই বলছে এটা আমার। ঝামেলা চলছে বাবা। সাহাবির কাছে বিচার, নবীর কাছে বিচার নিয়ে গেল। নবী গো, এইরকম করে আমাদের যে বাগানে টক্কর লেগে আমগুলো পড়ছে, ফলগুলো পড়ছে, তো আমাদের ঝামেলা হচ্ছে, আপনি ফায়সালা করে দিন। নবী তাদের সামনে ডেকে সুরাহা করতেন। একদিন একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা কি? একটা ইয়াতিম বাচ্চার একটা গাছ কাঠ হয়ে গেছে। বাগানটার আম এলোমেলো, এই বাগান এলোমেলো। তো যারা ইমানদার হয় আপনার জমির একটা আম খাবে না, যারা ইমানদার আল্লাহর ভয় করে একটা খাবে না। আর যারা বেঈমানদার হয় লক করে রাতে 10-12টা আম তার বাগানে টেনে নিবে, পেড়ে নিয়ে চলে যাবে, নিজের আমের সঙ্গে মিশাল করে নিবে। যে বোঝার জন্য বলছি বাবা, এরকম ঝামেলা আছে। কিন্তু ইমানদার কিছু আছে যে ওর যদি একটা আম পড়ে যায় তো আমটাকে সাইডে রেখে দিবে, যে এটা ওর বাগানের আম, আমার সব আসিনা আর তার সব গোপাল ভোগ। আম দেখে তো বুঝতে পারছি, বাড়ি নিয়ে যাবে না, সাইডে রেখে দিবে। এটা ইমানদারের কাজ। এই ইমানদার ছেলেটা, ইয়াতিম ছেলেটা ওয়াল দিচ্ছে, কারণ আমার বাগানের আম আমার জায়গাতে থাকুক, ওর বাগানের আম ওর জায়গাতে থাকুক, ওর আম যেন আমার কাছে না আসে, আমার আম যেন ওখানে না যায়। আমের কথাতে বোঝাচ্ছি বাবা। আইল দিচ্ছে তো ইটের মিস্ত্রি রেখেছে, সোজা করে একটা আইল দাও। আইল দিতে গিয়ে বাবা মাঝামাঝিতে এই আইলওয়ালার একটা গাছ ব্যাঁকা হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। তো চাচাকে বলছে, ভাইকে কি বলছে, ও ভাই আমি বাগানটাকে সোজা করছি ভাই, তো তুমি আমাকে তোমার গাছটা হয় বিক্রি করে দাও, আর নাহলে সাদকা দিয়ে দাও, যেটা একটা ফায়সালা করো। আমি ভেজালে থাকতে চাই না, তার কারণ তোমার আম কোনোদিন আমার কাছে চলে আসছে, আর আমার আম তোমার কাছে চলে আসছে, না পাক হয়ে যাচ্ছে, হারাম হয়ে যাচ্ছে। কোনোদিন তোমার আম গাল আমি বাড়িয়ে চলে আসছি, ভাই ঝামেলা করবো না ভাই, শর্টকাটে বলছি বাবা। তো এই আইলটা সোজা করবো, গাছটা হয় বিক্রি করে দাও, আর নাহলে আমাকে দিয়ে দাও, আমার আইলটা সোজা করি। এই লোকটা বলছে কোনো কিছুতে আমি রাজি নয়, টাইম শর্ট, কোনো কিছুতে রাজি নয়। ছেলেটা বাড়িতে গিয়ে, ইয়াতিম ছেলে, বাপ চাচা কেউ নাই, গুরুত্ব দেয় না। বিচার দিব কাকে বিচার দিব, কাকে দিব? হযরত মুহাম্মদের কাছে না গেলে আর হলো না। নবী কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এরকম একটা সমস্যা লেগেছে নবী, আপনি সমস্যার জন্য এই কাজটা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমার গাছটাকে সোজা করবার জন্য, আমার আইলটাকে সোজা করবার জন্য ওই লোকটার কাছে বারবার বললাম, ওই লোকটা কোনো কথা শোনে না। কে গো? তো বলছে আবু লুবাবা। কে? কি বললাম নামটা? আবু লুবাবা। ওই আবু লুবাবাকে ডাকো তো, যাও ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে এসছে। আবু লুবাবা বলছে ভাই, বাবা, চাচা, তুমি এই ছেলেটাকে গাছটা দিয়ে দাও না শোনা। তুমি যদি মানুষকে এহসান করো তো আল্লাহ তোমাকে এহসান করবে। তোমার পড়োশির একটা খুঁটি আটকে গেছে, এই খুঁটিটা না হলে বিল্ডিংটা হয় না। এক বিদ্যা জায়গা যদি তুমি দিয়ে দাও, আল্লাহ তোমাকে দুনিয়াতে সমপরিমাণ জায়গা ফিরিয়ে দিবে, আর আখেরাতে এর জন্য তোমাকে এত ভালোবাসা দেখাবে, এর বিনিময়ে তুমি জান্নাত চলে যাবে। পড়োশিকে যদি আপনি এই ভালোবাসাটা দেখান, এবার 4 আঙ্গুলের জন্য জনকে মাথা ফাটাফাটি হয়, আমাদের দিয়ের সমাজে হয় না? 4 আঙ্গুল জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য মাথা ফাটাফাটি হয়ে যায়। আপনি যদি দয়া করে বলেন, যাক আমার লস তো লস, 1 হাত আমি ছেড়ে দিলাম, কিয়ামতের দিন আপনাকে ওর মতো 7 তলা জমি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে। শুধু আপনি ওকে দয়া করেছেন, তার জন্য আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত হাদিস কোরআন শোনাচ্ছে, লোকটার মনটা পাল্টে না। লাস্টে নিরুপায় হয়ে বলছেন, এ খ্যাপার পেটের খ্যাপা শোন, তুই যদি একটা গাছ দিয়ে দিস, আমি হযরত মুহাম্মদ তোর জন্য জান্নাতে গাছটার জন্য জিম্মাদার হয়ে যাব। এই কথা বলার পরে লোকটা বলছে, নবী গো আমি এ গাছ বিক্রি করব না। এত বড় ভেজাল,
নবীজি বলছে জান্নাতে তোর গাছের জিম্মাদার রে খেপা। জান্নাতের একটা গাছ কত বড় তুই জানিস? বলে হুজুর তাও তো জানি না। বলে একটা গাছ এত বড় হবে, একটা ঘোড়া যদি চালাতে শুরু করে, দৌড়তে শুরু করে, 100 বছর দৌড়িয়ে যত দূর যাবে একটা জান্নাতের খেজুরের গাছ তত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে মুরবি সাহেব জান্নাত কত বড়? আপনাকে জান্নাতের বর্ণনা করতে গিয়ে টাইম শর্ট হয়ে গেছে বাবা, শুধু আপনাকে বলেছি 1 মিনিটের জন্য। বিচার চলছে, নবীজি বলছেন তো জান্নাতে আমি খেজুরের গাছের বিনিময় দিব তোকে, জান্নাতে জিম্মাদার হয়ে যাবো। আল্লাহর কাছে বলবো আল্লাহ এই লোকটা দুনিয়াতে একটা মানুষকে এহসান করেছিল, তুমি একটা খেজুরের গাছ দিয়ে দাও। এ বলবো লোকটা বুঝতে পারলো না। ভরা মজলিসে নবীজি বক্তব্য রাখছেন আর লোকটাকে বোঝাচ্ছেন, ওই খ্যাপা আবু লুবাবা বুঝতে পারলো না। সাইড থেকে একটা লোক নরম মেজাজ নিয়ে উঠে এসে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো। এই কথা বলবি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে প্রস্তাব রাখার জন্য উঠে আসলাম। নবী গো আবু লুবাবাকে আপনি এত ওয়াজ শোনালেন, এত হাদিস শোনালেন, এত ভালোবাসার কথা শোনালেন গো নবী, আবু লুবাবার মনটা নরম হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ফতোয়াটা দিলেন, যে কথাটা বললেন, ওটা ওর জন্য প্রযোজ্য না গোটা মজলিসের জন্য প্রযোজ্য? নবী গো খ্যাপা গাছটা দিল না, জান্নাত তো নিতে পারলো না। নবী আপনি জিম্মাদার হয়ে গেছেন, কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তাকে গাছটা কিনে দিই তো আপনি কি জান্নাতে আমার জন্য জিম্মাদার হয়ে যাবেন? যখনই বলা নবীজি চট করে মাত্রা ঝুঁকিয়ে দিয়ে বলছেন, আবু দাহাদা, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি গাছটা কিনে দিতে পারো আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, যখনই কথা বলা আবু দাহাদা বলছেন, নবী গো এখন তো আমার মনটা বেচিন হয়ে গেল, পাগল হয়ে গেল, কেমন করে জান্নাত আমি কিনি, জান্নাতের খেজুরের গাছ কিনি? আমি তো নবী ওয়াজ শুনেছি জান্নাতের যে খেজুর গাছটা হবে গোটাটা সোনাতে মোড়া হবে, ডালপালাগুলো সবই মতির হবে, হীরার হবে, টুকরো হবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় জান্নাতি গাছ আমি ছাড়বো না। নবী গো যেই কোনো কৌশলে আমি গাছ কিনবই কিনবো। নবীজির কথা ফায়সালা করে নিল, ফায়সালা হয়ে গেল। এবার যার লোকটার গাছ ছিল, লোকটার নাম আবু লুবাবা। আবু লুবাবাকেই বলছে, আবু লুবাবা তোমার মতো বেয়াদব কেউ নাই, তোমার মতো নাদান কেউ নাই, তোমার মতো পাগল কেউ নাই। আবু লুবাবা তোমার গাছটার দাম আমি 10টা গাছের সমান দিব, তুমি কি দিবা? বলে দিব না। 100টা গাছের সমান দিব, দিবা কি দিবা না? অনেক দাম চড়তে আরম্ভ করলো। ওরে আল্লাহর বান্দা, শুধু জান্নাতটা নেওয়ার জন্য বান্দা পাগল হয়ে গিয়েছে, জান্নাতের গাছ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। 100 হয়ে গেল, 200 হয়ে গেল, অনেক কথা বলার আছে বাবা, বলার টাইম নেই। আবু লুবাবাকে বলছে, তুমি গাছটা কত টাকাতে বিক্রি করবে জানি না, এখন আমি তোমাকে সমূলে দান করতে চাইছি। এ আবু লুবাবা, আমার নালাগোলাতে একটা গাছের বাগান আছে, 600টা খেজুরের গাছ আছে, 600টা খেজুরের গাছ আছে। আর এই 600টা খেজুরের গাছের এত দাম, ওই বাগানটার ভিতরে যত 3 বিঘা 4 বিঘা মাটি আছে, আর শুধু তাই নয়, ওই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির ফোঁড়া আছে, আমার একটা টিউবওয়েল বসা আছে, ওই পানিগুলো যদি বিক্রি করি তো 25 টাকা লিটারে পানি বিক্রি হবে। এত কিছু সম্পদ, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই বাগানের ভিতরে আমার একটা প্রাসাদ তৈরি করা আছে, বাড়ি বিক্রি করা আছে, বাড়ি তৈরি করা আছে, ওই বাড়িতে আমার বেটা বেটিরা বসবাস করে। বলো বাবা, আমার 600 খেজুর, আমার বাড়ি, আমার টিউবওয়েল, আমার বাড়ি, বিল্ডিং যত আছে, যদি দলিলটা আমি তোমার হাতে তুলে দিই তো তুমি ওই একটা ন্যাংরা খেজুরের গাছ বিক্রি করবা কি করবা না বলো? এইরকম যখন প্রস্তাব দেওয়া, আবু লুবাবার কপালে চোখ উঠে গেছে। হেই, এটা কোনো কথা বলছেন? একটা আমার খেজুরের গাছ, একটা খেজুরের গাছকে আপনি এত বড় প্রাধান্য দিচ্ছেন? আমি তো জানি গোটা মালদা ডিস্ট্রিক্টের ভিতরে এই আপনার বাগানটা সবচেয়ে প্রসিদ্ধ বাগান, ভালো বাগান, আর আপনি বলছেন এত বড় বাগান দিয়ে দিবেন? এই লোকেরা সব দেখা দেখি করছে, সাহাবারা এত বড় বাগান দিয়ে দিবে একটা গাছের জন্য? একটা গাছের এত বাগান দিয়ে দিবে, আল্লাহকে দান করে দিবে, নবীকে খুশি করবে? চিন্তা শুরু হয়ে গেছে। আবু লুবাবা চোখ বড় করে তাকাচ্ছে। আবু দাহাদা বলছেন, পাগল তাকিয়ে লাভ নাই, তুমি কখন দলিল চাইছে বলো, আমাকে শুধু কথাটা দিয়ে দাও, এই গাছটা তুমি ইয়াতিমকে দিবে, আমাকে দিয়ে দিবে। ইয়াতিমের কথা এখনো বলা হয়নি, এই গাছটা আমাকে দিয়ে দিবে, আর আমি তোমাকে 600 খেজুরের গাছ দিয়ে দিব, 5 বিঘা জমি দিয়ে দিব, আমার বিল্ডিং বাড়ি দিয়ে দিব, আমার মিষ্টি কুমার পানিটা দিয়ে দিব, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। তখন আবু লুবাবা খ্যাপা বলছে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি দিয়ে দাও তো আমি রাজি হয়ে গেলাম, তোমরা সাক্ষী থাকিও। সবাইকে সাক্ষী রে যখনই হ্যাঁ বলা,
একই দৌড়ে বাড়ি গিয়ে বলছে, ওরে উম্মে দাহাদা বাড়ি থেকে বেরিয়ে যাও, ওরে অর্ধাঙ্গিনী বেরিয়ে যাও, আমার জন্য তুমি তৈরি হয়ে আসো। বাচ্চাগুলো খেলাধুলা করছে, বলে বাচ্চাগুলোকে খেলাধুলা বন্ধ করে কোলে করে বেরিয়ে যাও। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী কি জন্য বেরিয়ে যাব? বলে বাগান বিক্রি হয়ে গিয়েছে, আর বাগানে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না, বেরিয়ে আসতে আরম্ভ করেছে। এ বন্ধু, স্ত্রী বললো, স্বামী গো, কয় লাখ টাকাতে বিক্রি করেছো, কয় কোটি টাকাতে বিক্রি করেছো, বেটি বেটাকে সবকে অনাথ করে বাড়ি থেকে বের করে দিচ্ছ। আবু দাহাদা বলছে, বউরে, একটা জান্নাতে খেজুর গাছের বিনিময়ে আমি 600 খেজুরের গাছ 5 বিঘা মাটি ওই বেঈমান লোকটাকে দান করে দিয়েছি, বেচে দিয়েছি। ও আল্লাহর বান্দি, বেরিয়ে আসো, আর দেরি করা যাবে না। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণবন রে, রইলাম তোমার পীড়িতের আশায়। নবী গো, বসেছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালাইয়া প্রেম নবীর সনে, আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী একবার বলল না, স্বামী আমরা থাকবো কোথায়, বেটা বেটি কিনে থাকবো কোথায়, একটা প্রশ্ন করা হলো না। স্ত্রীর তালি বাজিয়ে বললো, স্বামী গো, গুড বয়, গুড বয়, গুড বয়, তোমাকে আমি ধন্যবাদ জানাই। ও গো স্বামী, মাত্র একটা জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য গোটা পরিবারকে অনাথ করে আল্লাহর ভালোবাসা জাগিয়েছেন। ও স্বামী, তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, ধন্যবাদ, তুমি একটা জান্নাতি কাজ করে আমার কাছে ফিরে এসেছ। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আর আমার মা বোন যদি হতো, কি হতো বা, আগে স্বামীর সঙ্গে যুদ্ধ হতো, তারপরে কোনো ব্যবস্থা হতো। একই বাক্যে স্ত্রী বলছে, তুমি যেটা কাজ করেছো, ভালো কাজ করেছো, এইরকমই যোগ্য স্বামীর আমার দরকার ছিল। এই প্রাধান্য দিয়ে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেল। বেঈমান, বেঈমান বলা যাবে না বাবা, উনি একজন লোক। আবু লুবাবার হাতে দলিল দিয়ে দেওয়া হলো, এই লুবাবা দেখে নাও। যখনই দিয়ে দেওয়া বন্ধু আমার, নবী বলছেন, আল্লাহ তুমি সাক্ষী, তোমার লাইট সাক্ষী, বাল্ব সাক্ষী, এ আল্লাহ গোটা পৃথিবী সাক্ষী, হাজার হাজার খেজুরের গাছ আবু দাহাদার জন্য জান্নাতে অপেক্ষা করছে, পরিবারের জন্য জান্নাতে অপেক্ষা করছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। হে মুসলমান, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহকে মনের বাসনা দেখান, আল্লাহ গো তোমাকে এত ভালোবাসে, নবীকে ভালোবাসা দেখান, আল্লাহ তোমাকে নবীকে এত ভালোবাসে। মুসলমান জান্নাতের জন্য পাগল হয়ে গিয়েছে। আপনি বলবেন, মাওলানা জান্নাতে এমন কি আছে? বাপজান আমার, জান্নাতে এমন কি আছে শুনে নিন, জান্নাতের কত দাম শুনে নেন। আপনার ছেলেটা ধনুক গড়িয়েছে, ধনুক বুঝেন না, ধনুক গড়িয়েছে, আর ধনুকটাকে জান্নাতের মাটিতে রেখে দিয়েছে। এই ধনুকটাকে রেখে দেওয়া আছে, ধনুকের যতটা জায়গা কবুল করা হয়েছে, এই জমিখানটাকে, জান্নাতের জমিখানটাকে, ধনুক বাড়াবো জায়গাটাকে যদি নিয়ে আসা হয়, আর গোটা পৃথিবীখানাকে বিক্রি করে দেওয়া হয়, ও ধনুকের সমান জায়গার জান্নাতের সমান দাম হবে না। গোটা পৃথিবীর যত টাকা পয়সা, ধন সম্পদ, মাল ধনাতে সোনা দানা আছে, সব বিক্রি করে দিলে জান্নাতের ধনুকের সমান জায়গা কিনা যাবে না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। কেউ পারবেন না। আবু দাহাদা, আমি আল্লাহকে ভালোবাসা দেখালাম, আল্লাহ নবীকে ভালোবাসা দেখিয়েছে আবু দাহাদা, আমি একটা ভালোবাসা দেখালাম। কি দেখাবো বাপজান? 10,000 টাকার দাতা একটাকে দেখবো। কোন লোকটা? যেই লোকটা আল্লাহর ঘরকে ভালোবাসা দেখাবে। নবীকে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহকে ভালোবাসা দেখিয়েছেন।